যখন তোমাদের মধ্যে একজনকে হত্যা করা হয়েছে, আর এই হত্যা কে করছে তা গোপন রাখা হয়েছে, তোমরা গোপন রাখছ এবং একজন আরেকজনকে দোষারোপ করছ, মনে হয় অমুকে মারছে, মনে হয় অমুকে মারছে, এমন একজন আরেকজনকে দোষারোপ করছ এবং তোমরা এটা গোপন রাখছ কে মারছ। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের সহজের জন্য এটা প্রকাশ করে দিয়েছেন, জানায়া দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, জানায়া দিয়েছেন। কেমন ভাবে প্রকাশ করছে? আল্লাহ তাআলা বলতেছেন ফাকুল্লা দরিবুহু বিবাদিহা কাযালিকা ইহিল্লাহুল মাউতা ওয়া ইরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ফাকুল্লা দরিবুহু বিবাদিহা, যে ওই যে গাভীটা জবাই করছ ওটার একটা অংশ দিয়া, মুফাসসিরিনে কেরাম বলছেন যে জিহ্বা দ্বারা অথবা রানের একটা অংশ দ্বারা ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে টাচ করছে, আঘাত করছে। আঘাত করার কারণে সে ব্যক্তি বলে দিছে যে আমাকে অমুকে অমুকে মারছে। কাযালিকা ইহিল্লাহুল মাউতা, আল্লাহ তাআলা এমন ভাবে মৃতকে জীবিত দান করেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারে। জীবিতকে মৃত যেমন ভাবে আল্লাহ দেয়, তেমন ভাবে মৃতকেও আল্লাহ তাআলা জীবিত করে, ঠিক কিনা? কারণ এই সূরাতুল বাকারার শুরুতেই গেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যে কারণ আপনি আমি এখন জীবিত আছি, আপনি আমি কিন্তু জীবিত ছিলাম না, আপনি আমি মৃত ছিলাম, ঠিক কিনা? আপনি আমি কোনো কিছু ছিলাম? আপনি আমি জীবিত ছিলাম না, আপনি আমি মৃত ছিলাম। একটা নাপাক পানি ছিলাম, এই নাপাক পানি মায়ের রেহেমে যাওয়ার পরে আল্লাহ তাআলা জীবন দিছে। এর আগে আপনি আমি মৃত ছিলাম, আল্লাহ তাআলা জীবন দিছে। এরপর আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইলো, জীবন দিল। এই দুনিয়াতে আসার পরে একদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, একদিন আবারও মৃত্যু ঘটায়া ফেলবে। কারণ এটা আমাদের চোখের সামনে ঘটতেছে, আমাদের বাবা আমাদের দাদা নানারা মৃত্যুবরণ করতেছে, ঠিক কিনা? তাহলে জীবন থেকে মৃত্যু ঘটাইতেছে। আমরা মৃত ছিলাম, জীবন দিছে যেমন ভাবে, মৃত্যু হইতেছে যেমন ভাবে, তেমন ভাবে আবার আল্লাহ তাআলা জীবন দিবেন, ঠিক কিনা? এই কথায় আল্লাহ তাআলা বলতেছেন কাযালিকা ইহিল্লাহুল মাউতা, এই যে তোমাদেরকে দেখায় দিলাম যে মৃতকেও আমি আল্লাহ তাআলা জীবন দান করতে পারি। আমি রব এমন ভাবে মৃতকে জীবন দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, এটা আমার একটা নিদর্শন, যেন তোমরা আমি রবের এই নিদর্শন দেখে তোমরা বুঝতে পারো, যেন তোমরা বুঝতে পারো যে এটাই আমি রবের নিদর্শন, তোমাদের রবের নিদর্শন। এই নিদর্শন দেখে যেন তোমরা বুঝতে পারো যে আল্লাহ কি না করতে পারে, আল্লাহ কি না করতে পারে। মৃত ব্যক্তির শরীরের মধ্যে গাবের একটা অংশ দিয়ে মেরে দিলাম, আর মৃত ব্যক্তি সজাগ হয়ে বলে দিল অমুকে অমুকে আমাকে হত্যা করছে। অবাক কাণ্ড না? আল্লাহ তাআলা এই নিয়মটা জারি করছেন যে তারা যেন এটা স্বচক্ষে দেখা এরপরে তারা এটা বিশ্বাস করতে পারে যে আমাদের রব অনেক কিছুই করতে পারে। তাই আমাদের রবের উপর পরিপূর্ণভাবে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। কিন্তু কপাল পোড়ারা এই নিদর্শন দেখার পরেও তারা এটাকে বিশ্বাস করলো না, তারা এটাকে মেনে নিল না। আল্লাহ তাআলা একটা উপমা দিতেছে যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া।
আল্লাহ তাআলা ইহুদিদেরকে উপমা দিতেছে যে তোমাদের দিলটা তো এমন হয়ে গেছে, পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। কারণ দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, অনেক মানুষে বলে এ কথা, অমুকের দিলটা পাথরের চাইতেও কঠিন, বলে কিনা? বলে না? এই যে কথাটা বলে, এটা কার হাসা কথা? কোরআনের কথা, আল্লাহ তাআলার কথা। কারণ কেন মানুষে বলে? কারণ তার কাছ থেকে মানুষ এমন কিছু আচার ব্যবহার পাইছে, এমন কিছু কাজ পাইছে, এমন কিছু ঘটছে, এই ঘটার কারণে বলে অমুকের দিলটা পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। তার দিলটা পাথর, তার দিলটা এটা গলে না। পাথর যেমন ভাবে গলে না, অমুকের দিলটাও কখনো গলে না। আছে না এমন? এই যে কথাটা বলতেছে আল্লাহ তাআলা, তোমরা দিলটা তো এমন হয়ে গেল, কিন্তু শুনো, পাথরের চাইতেও তোমাদের দিলটা যে কঠিন হয়ে গেছে, কিন্তু পাথরটাও কেমন আল্লাহ তাআলার জন্য করে দেখো। সুম্মা ওয়াসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ। তোমাদের দিলটা তো পাথরের মতন হয়ে গেছে, কাল হিজারাহ, পাথরের ন্যায় হয়ে গেছে। কাপদানা তাসবি দিছে, পাথরের ন্যায়। আও আসাদ্দু কাসওয়া, অথবা এর চাইতেও, পাথরের চাইতেও কঠিন হৃদয় হয়ে গেছে তোমাদের। ওই বনি ইসরাইলের ওই ইহুদিদেরকে আল্লাহ তাআলা এটা জানাই দিতেছে যে তোমাদের দিলটা তো পাথর হয়ে গেছে, পাথরের মতন শক্ত হয়ে গেছে, অথবা আসাদ্দু কাসওয়া, পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। কিন্তু শুনো, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিন্তু আল্লাহ তাআলার এমন কিছু পাথর আছে যেগুলা থেকে নহর জারি হয়ে থাকে। সুবহানাল্লাহ। তোমাদের দিল পাথর হয়ে গেছে, গলে না, কিন্তু আল্লাহ তাআলার এমন কিছু পাথর আছে যে পাথরগুলা থেকে নহর জারি হয়, পানি জারি হয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এবং আল্লাহ তাআলার এমন কিছু পাথর আছে যে পাথরগুলা ইয়াশাক্কাকু, ফেটে যায়, ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা, পাথর ফাইটা পাথরের ভিতর থেকে পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার এমন কিছু পাথর আছে যেগুলা পাথর আল্লাহ তাআলার ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়। আল্লাহ তাআলার ভয়ে এমন কিছু পাথর উপর থেকে গড়ায় নিচে পড়ে যায়। কিন্তু তোমাদের দিলটা এমন হয়ে গেল, পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। কিন্তু এমন কিছু পাথর আছে যারা ফাইটা পানি বের হয়, যারা মহান রবের ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়। আর তোমার অন্তরে এমন হয়ে গেছে, তোমাকে যদি নামাজের কথা বলা হয়, দিলটা নরম হয় না। তোমাকে যদি দিনের কথা বলা হয়, দিল তোমার গলে না। তোমাকে যদি আল্লাহর রাস্তায় খরচের কথা বলা হয়, তোমার দিল লড়ে না, তোমার দিল গলে না। আছে না এমন? এত কিছু বলা হইতেছে, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা এই দেন, সেই দেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। এইগুলা শুই নাও। এমন কিছু পাথরের চাইতেও কঠিন দিল উলা লোক আছে, যাদের দিল লড়ে না, যাদের দিল একটু নরম হয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। আছে না? তাহলে তো আমরা শুনলাম এমন কিছু পাথর নিজে ফাইটা পানি বের করে, এমন কিছু পাথর উপর থেকে গড়ায়া আল্লাহ তাআলার ভয়ে পড়ে যা, এমন কিছু পাথর থেকে নহর জারি হয়। তাহলে আমরা যদি ওই পাথরের চাইতেও কঠিন হয়ে যায়, আমাদের দিলটা যদি পাথরের মতন হয়ে যায়, তাহলে কিন্তু চলবে না, ঠিক কিনা? ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আপনি আমি যা করতেছি না করতেছি, এই সব কিছু থেকে কিন্তু আল্লাহ তাআলা বিগাফিলিন, গাফেল না। আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু বুঝেন। আপনার আমার দিলে কি আছে,
আপনার আমার দিল কি চায়। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, দিলে কি চায় এটাও আল্লাহ তাআলা জানে। দিলে এক জিনিস চাই, মানুষের দিলে যা চাই এটা যদি মুখ দ্বারা না বলে তাহলে এটা প্রকাশ পায় না, ঠিক কিনা? মুখ দ্বারা কখন বলে? যখন তার দিলে চা। আর যদি দিলে চাইলো মুখ দ্বারা প্রকাশ করলো না, তাহলে তার দিলের কথা প্রকাশ হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা তো এমন একজন আল্লাহ যিনি দিলের খবর জানে। তোমার দিল কি চাইতেছে, তুমি দিল দিয়ে কি করতেছ, তুমি কি গুনাহ করার জন্য দিলকে আগায় দিছ, নাকি তুমি দিলকে নেক কাজ করার জন্য আগায় দিছ? এই খবর কে জানে? আল্লাহ তাআলা জানে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আপনার আমার কাজ, আপনি আমি যা করতেছি এই সব কিছু থেকে কিন্তু আল্লাহ তাআলা গাফেল না। আল্লাহ তাআলা সব কিছু জানেন। এই জন্য আপনাকে আমাকে এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমার সব কিছু জানতেছেন, সব কিছু শুনতেছেন। আমি কি করতেছি না করতেছি দুনিয়ার কেউ জানুক বা না জানুক, জানে কে? আল্লাহ। এই যে একটা কথা, এটাও তো আপনি আমি বিশ্বাস করি না, ঠিক কিনা? কারণ যদি এটা বিশ্বাসই করতাম যে আমি যা করতেছি না করতেছি সব কিছু আল্লাহ জানতেছে, তাহলে তো আপনার আমার মাধ্যমে গুনাহ হইতো না, ঠিক কিনা? যদি জানি আমার এই কাজ আল্লাহ জানে, আমার অমুক কাজ আল্লাহ জানে, আমি যে অন্যের সাথে হিংসা করতেছি এটা আল্লাহ জানতেছে, আমি যে অন্যের ক্ষতি করতে চাইতেছি আল্লাহ জানতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সব কিছু যেভাবে জানেন, আমরাও যেন তেমনভাবে আল্লাহ তাআলার কাজগুলা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।